এই সকাল সকাল সে ফল নিয়ে বসে গেছে, যদিও বাইরের ফল আনতে চাই না, অনেক দিন পর বাজার থেকে ফল নিয়ে আসছি। আর এমনিতেও হচ্ছে এই যে লেবু বা আপেল, এইগুলো আসলে চিরজৈবন এই জন্য বললাম যে এই ফল আমি আজকে রেখে দেব ঠিক এক সপ্তাহ পর। আজকে শুক্রবার, আজকে হচ্ছে 28 তারিখ, আগামী হচ্ছে শুক্রবার এসে এই ফল আপনাদের আবার দেখাবো। দেখবেন একটা ফলেরও কোনো সমস্যা হয় নাই, ফল শুকায় যাবে কিন্তু নষ্ট হবে না। কিন্তু আমাদের সময় আমরা এই যে লেবু আপেল আনলে নষ্ট হয়ে যেত, 2-3 দিন পর এই লেবু বা আপেল এগুলো একটা আবার ভালো থাকতো না, নষ্ট হয়ে যেত। কিন্তু কি এমন মেডিসিন এতে ব্যবহার করা হয় যে মেডিসিনের কারণে মনে করেন এই ফল আপনি 1 মাস রেখে দেবেন, শুকায় যাবে কিন্তু নষ্ট হবে না। আর দামের কথা বললে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের আসলে ফল খাওয়া এখন আর সম্ভব না। এই আপেল 350 টাকা কেজি আর এই লেবু নিচে 320 টাকা কেজি। আমি আমাদের গাছে যে ফল আছে, দেশি পেয়ারা, তারপরে সবেদা, লেবু, এইগুলোই খাওয়াই। কিন্তু সে নাছোড়বান্দা এদিন ফল না আনলেই হবে না মামনি, তাই আনতে হয়েছে। কিন্তু এই ফলগুলো ভালো না, এতে কেমিক্যাল দেওয়া, বুঝতে পারিস? এটা নষ্ট, এগুলো খাইলে বড় হওয়া যায় না, ব্রেন নষ্ট হয়ে যায়। না, আপেল বড় মা, কিন্তু এতে কেমিক্যাল দেওয়া, বুঝলে? এগুলো এই জন্য ওই আমাদের বাড়িতে যে ফলগুলো হয় না, এই ফলগুলো খেতে হবে, বুঝতে পারিস? এখন বাচ্চাদের আসলে যতই বোঝাই তারা ওই বাজারের ফল ছাড়া খাবে না, এটা একটা বড় সমস্যা। কিন্তু আসলে বাজারের ফল খাওয়াটা এখন নিরাপদ না, চারিদিকে খালি ভেজাল, সবাই ভেজাল দেয় আর চিন্তা করে আমি জিতে যাই, মানে মুশকিলটা হচ্ছে তাই। হ্যাঁ, ওই যে ঘোষ সে দুধের সঙ্গে পানি মিশায় চিন্তা করে যে আমি তো খুব লাভ করলাম, সেই আবার এই মনে করেন যে লাভ করে মিষ্টি কিনে নিয়ে আসতেছে। আবার একজন ফল বিক্রেতা, হ্যাঁ মামনি, লেবু তো গাছে হয়। আবার একজন ফল বিক্রেতা সে কি করতেছে, সে ফরমালিন দিয়ে ফল টাটকা রেখে এখানে অধিক লাভবান হচ্ছে, কিন্তু সেই আবার ওই বাজারে যে ভেজাল মিষ্টি কিনে আনতেছে। তাহলে অতএব বাজারের লেবু বানায় না। অতএব আমরা যত যাই বলি না কেন যে হচ্ছে আমরা ভেজাল দিয়ে লাভবান হচ্ছি, যে আমি ভেজাল দিচ্ছি এটা তো আমার লাভ হচ্ছে, আসলে বাস্তবতা তা না। আপনি ভেজাল দিচ্ছেন, আরও মানুষ দিচ্ছে, আপনি ভেজাল দিয়ে লাভবান হচ্ছেন এবং আপনিও সেই ভেজাল জিনিস আবার পুনরায় কিনছেন। বাস্তবতা হচ্ছে এটা, যে আমি দুধে ভেজাল দিয়ে আমি আবার ভেজাল মিষ্টি কিনে নিয়ে আসতেছি, আমি আবার ভেজাল ফল কিনে নিয়ে আসতেছি, আমি ভেজাল ফল বিক্রি করে আবার আমি ভেজাল দুধ কিনে নিয়ে আসতেছি, ভেজাল মিষ্টি কিনে নিয়ে আসতেছি, ভেজাল মাছ কিনে নিয়ে আসতেছি। আসলে এই টাটকা জিনিস তার যে স্বাদ আর এখনকার স্বাদ সম্পূর্ণ ভিন্ন। আমার দাদু প্রায় 98 বছর জীবিত ছিল, আমরা তার অর্ধেক থাকতে পারবো কি না এটার কোনো নিশ্চয়তা নাই। তো সর্বোপরি এই ফল আগামী সপ্তাহে আপনাদেরকে আবার দেখাবো যে এই ফলের কি হয়। এই ফল হচ্ছে চিরজৈবন, 1 মাস রাখলেও কিছুই হবে না, শুকায় যাবে কিন্তু নষ্ট হবে না।